আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? যে কোনো এফআই গাড়িগুলোতে মূলত ফুয়েল ফিল্টারের ময়লা হলে স্টার্টিং ট্রাবল দেখা যায়। বেশ কিছুদিন ধরে আমার গাড়িটি রানিং অবস্থা বন্ধ হয়ে যেত এবং স্পিড নিত না, যার জন্য আমি সার্ভিসিং সেন্টারে দেখাই। তারা আমাকে সাজেস্ট করে যে ফুয়েল ফিল্টার ক্লিনিং করতে হবে। তো তারা বেশ কিছু টাকায় ডিমান্ড করে, যার জন্য আমি ওখানে না করিয়ে নিজেই ক্লিনিং সম্পূর্ণ করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখানে 12 নম্বর নাট দুটো নাট খুলে নিলাম। তারপর হলো এখানে দুইটা স্ক্রু আছে দুই পাশে, স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নিয়ে সামনে হচ্ছে 10 নম্বরে একটা নাট খুলে ফেললেই আমার ট্যাঙ্কিটা আউট হয়ে যাবে। এর ওপর ট্যাঙ্কির উপর যে লক আছে, লকটা খুলে নিলে ট্যাঙ্কিটা খুলে ফেললাম। আর ফুয়েল ট্যাঙ্কের কভারটা যখন খুলে ফেললাম, এখন ফুয়েল ট্যাঙ্ক খোলার জন্য এখানে যে দুটো লাইন আছে, ফুয়েলের ওভারফ্লো লাইন এবং ইলেকট্রিক লাইনটি মোটরের এবং ভেন্টিলিনারের লাইনটি খুলে ফেললে, আর এ পাশে হচ্ছে যে আমার ফুয়েল স্প্রে করার জন্য যে লাইনটি, ওটা খুলে ফেললে আমার ট্যাঙ্কি আউট হয়ে গেল। কি অবস্থা, খুবই ধুলাবালি ময়লা অবস্থায়। যাক, আমি যে ট্যাঙ্কি থেকে আমার ফুয়েল ফিল্টার খোলার জন্য নাটগুলো খুলে নিলাম 10 নাম্বার দিয়ে। তারপর খোলার পরে এখানে যে কভারটা, খুব ভালোভাবে সাবধানে এই কভারটি খুলে ফেললে ভিতরে থাকা ফিল্টারটি উইথড্র করা যাবে। এই কভারটি আগে খুলে নিলাম, তারপর হচ্ছে খুবই সাবধানতার সাথে প্লাস্টিকের এই ফিল্টারটি আমি খুলে নিলাম। মোটর সেটটি এখানে তিন পাশে 3টি ক্লিপ আছে। ক্লিপগুলো খুললেই খুব সাবধানে ক্লিপগুলো খুলে, আর এ পাশের দুটি মোটরের ইলেকট্রিক লাইনগুলো একটু স্ক্রু ড্রাইভারের সাহায্যে বা কোনো কিছুর সাহায্যে আপনি হালকাভাবে ক্লিপগুলো খুলে ফেললে তারপর আমার বাকি মোটরের কভারটা রিলিজ করা যাবে। খুব সাবধানতার সাথে এটা করতে হবে। 3 পাশে 3টি ক্লিপ আছে। ক্লিপগুলোকে আমি যে পা দিয়ে চাপ দিয়ে ধরছি এবং ক্লিপগুলোকে স্ক্রুড্রাইভার দিয়ে খুবই সহজে আলাদা করে নিলাম এবং এক হাত দিয়ে টানে হাতের প্রেসারে পুরো সেটটা 2টা কভার আলাদা হয়ে যাবে। আর আলাদা হয়ে গেলে আমি ভিতর থেকে এই যে ফুয়েল ফিল্টার, খুবই বাজে অবস্থা ছিল আমার ফুয়েল ফিল্টারটির। এই যে এটা হলো আমার ফুয়েল ফিল্টার। আমি হাত দিয়ে ধরে দেখলাম অনেকগুলো ময়লা জমেছে এবং অনেক ধুলাবালি। যদিও আমি পাম্প থেকে ফুয়েল কালেক্ট করি, তারপরও খুব বাজে অবস্থা। তো প্রত্যেকটা মোটরটা আলাদা করে প্রত্যেকটা হাউজিং পরিষ্কার করে নিলাম। ভিতরে ফিল্টারটাকে ভালোভাবে পরিষ্কার করে খুব ক্লিন করে নিয়েছি এবং বাকি যতগুলো পার্টস ছিল সবগুলোকে ক্লিন করে এখন আমি সেট করছি। খুবই সাবধানতার সাথে এভাবে ধরে মোটরটা বসালাম। বসানোর পরে একটু চেপে দিতে হবে যেন ক্লিপটার মতো লেগে যায়, এবং খুবই দক্ষতার সাথে আপনারা ভিডিওটি দেখে এটা জোড়বেন কিভাবে ফুয়েল ফিল্টার সেট আপ করা হয়। যখনই নিজে করবেন এটা এভাবে জোড়বেন এবং এই যে অ্যালাইনমেন্টটা দেখবেন যে এই অ্যালাইনমেন্টটা যেন এই সোজি থাকে ফুয়েলের লাইনের। যাকে এভাবে ক্লিপটা ধরে তারপর আবার ওই 3টা ক্লিপ আছে 3 পাশে, এভাবে হালকা করে ধরে, যেহেতু প্লাস্টিক আমাদের খুব সাবধানতার সঙ্গে করতে হবে কাজটি, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। খুব সাবধানতার সাথে আস্তে করে 3টাকে এইভাবে ধরে চেপে একটু প্রেসার দিয়ে চাপ দিলে লেগে যাবে। তারপর লাগার পরে ফুয়েলের মোটরের যে 2টি লাইন ছিল, 2টি লাইন ক্লিপগুলো আমরা এখানে সেট আপ করে নিলাম এবং আমরা চেক করে নিব যে আমাদের ইলেকট্রিক লাইন সবগুলো আমরা ঠিকভাবে লাগাইছি কিনা। যদি ভুলক্রমে কোনো লাইন খোলা থাকে তাহলে তো আমার মোটর কাজ করবে না। এখানে লক্ষণীয় বিষয় হলো এই সিলটি যদি সঠিকভাবে না সেট করা হয় তাহলে ফুয়েল লিক করবে। এখানে যে সেট করে দিলাম, আমি অলরেডি ইনস্টল করে দিলাম ট্যাঙ্কির মধ্যে ফিল্টারটি, এবং খুব সাবধানতার সাথে আর কি আমি সেট করছি যেন আমার সিলটা না নড়ে যায়। স্টিলের কভারটি সুন্দরভাবে বসিয়ে দিলাম। এখানে দুই পাশে ক্লিপের মতো ছোট পয়েন্ট আছে, ওই পয়েন্ট বরাবর যেন বসিয়ে হালকা করে চাপ দিলে ওটা বসে যাবে।
এরকম 2 হাতের সাহায্যে ভালোভাবে চাপ দিলে সুন্দর করে বসে গেছে। আর বসে যাওয়ার পরে আমার টোটাল 6টা 10 নাম্বার নাট আছে। নাটগুলোকে হাতের সাহায্যে শুরুতে লাগিয়ে নিচ্ছি, পরবর্তীতে আস্তে আস্তে করে পর্যায়ক্রমে টুলস দিয়ে টাইট দিতে হবে। তো ভিডিওটি মূলত একটু বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি 2টা লাগিয়ে বাকিটুকু ক্রপ করে নিয়েছি। এবং দেখুন আমি এখানে ক্লিনিং করে আমার কি সুন্দর করেছি, এবং এখানে গাড়ির ট্যাঙ্কিটা ইনস্টল করে দিয়েছি এবং লাইনগুলো দেখাচ্ছি। ফুয়েল লাইনে এটা হচ্ছে ইনজেক্টরের লাইনগুলো, এবং এখানে হচ্ছে যে ফিল্টারের যে ইলেকট্রিক লাইনটা লাগিয়ে দিয়েছি। আর হচ্ছে বাকি লাইনগুলো পর্যায়ক্রমে এভাবে ধাপে ধাপে লাগিয়ে নেবেন। এবং ভেন্টিলেটরের লাইনটি যেখানে সেট করে দিচ্ছি, এটা হচ্ছে ভেন্টিলেটর। আর এটা হচ্ছে যে ওভারফ্লো হলে সেক্ষেত্রে এই লাইনটি ইউজ করা হয়। যাই হোক, আমার কাজ মোটামুটি শেষ। এখন আমি স্টার্ট দিয়ে দেখব আমার গাড়ির কী কন্ডিশন। আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। আশা করি আপনাদের উপকৃত হবেন, অন্তত নিজের কাজটা নিজেরাই করতে পারবেন। নিজের কাজ করার পেছনে নিজে কিন্তু অনেক আনন্দ আছে। যাক, আমি স্টার্ট দিলাম, সাউন্ডটা শুনুন, খুবই সুন্দর, স্মুথলি, খুব ইজিলি স্টার্ট নিয়েছে এবং আরপিএম খুব দ্রুত, আগের থেকেও খুব স্পিডলি উঠতেছে এবং স্মুথলি সাউন্ড আসতেছে। এতদিন ময়লার কারণে হয়তো বা এই প্রবলেমটা ছিল। যাক, সব কিছু সেট করার পর ট্যাঙ্কিটা যখন সেট করবেন খুবই সাবধানতার সাথে, যেহেতু এটা প্লাস্টিক আইটেম, সেট করা হয়ে গেলে গাড়িটা কমপ্লিটলি সেট হয়ে গেল এখন। যাক, আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।